লজ্জা ভেঙে বিএনপি নেতাদের টিকা নিতে বললেন তথ্যমন্ত্রী। ওই আসছে বানের স্রোত, ভেসে যাবে মাফিয়া সরকার, বললেন আলাল। শাহজাহান খান, আপনার জীবনের হুমকি হতে পারে না প্রধানমন্ত্রীকে রিজভী। কাদের মির্জার ডাকা হরতালে অচল কোম্পানিগঞ্জ। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। লজ্জা ভেঙে বিএনপি নেতাদের টিকা নিতে বললেন তথ্যমন্ত্রী। বিএনপি নেতাদের লজ্জা ভেঙে করোনা টিকা নিতে বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বুধবার 17 ফেব্রুয়ারি দুপুরে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে করোনা ভাইরাস নেওয়ার পর ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের করা বিভিন্ন মন্তব্য উল্লেখ করে তথ্যমন্ত্রী কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, প্রথমত বিএনপি যে সমস্ত নেতারা টিকা নিয়েছেন বা নেওয়ার পক্ষে কথা বলছেন তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। যে সমস্ত দায়িত্বশীল নেতারা এই টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছিলেন তাদের জন্য লজ্জা হচ্ছে, কারণ তাদের চালানো অপপ্রচারে এটি প্রমাণ হয় তারা সবসময় দেশের মধ্যে গুজব রটনা করে মানুষের বিভ্রান্ত করার জন্য সরকারের বেকায়দায় ফেলার উদ্দেশ্যে অপপ্রচার চালায়। জনগণের ব্যাপক উদ্দেশ্য উদ্দীপনার কারণে বিএনপি নেতাদের এখন খুব লজ্জা হচ্ছে যে টিকা যে সফলভাবে প্রয়োগ করা হচ্ছে। উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনা টিকা মানুষের এত ব্যাপক উৎসাহ যে সেটিকে সামাল দিতে সরকারকে আরও ব্যাপক প্রস্তুতি ও নানা ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে। এতে তাদের চেহারাটা চুপসে গেছে, লজ্জা হচ্ছে। আমি তাদেরকে বলবো, লজ্জা না পেয়ে আপনারাও টিকা নিন। সরকার সবার সুরক্ষা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। বিরোধী দলে যারা আমাদের কড়া সমালোচনা প্রতিদিন করেছেন টিকা নিয়ে, তাদেরকেও আমরা সুরক্ষা দিতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ সরকার সময় টিকা নিয়ে এসেছে তা বিশ্বে বিরল, এমনকি যুক্তরাষ্ট্র, ইউরোপে অনেক দেশের টিকার জন্য হাহাকার। উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এত বিপুল জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রদান কার্যক্রম এবং মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা, এটাই প্রমাণিত হয় সকল অপপ্রচারকে পেছনে ফেলে প্রধানমন্ত্রী সময়োচিত সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষের সুরক্ষা দেওয়ার যে পদক্ষেপ গ্রহণ করেছেন সেটি অত্যন্ত সফল। টিকা গ্রহণ অনুভূতি জানতে চাইলে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি তো ডায়াবেটিক রোগী, প্রতিদিন ইনসুলিন দিতে হয়। সকালে ইনসুলিন নেওয়ার সময় কিছুটা অনুভব হয় যে আমি ইনসুলিন নিচ্ছি, আজকে টিকা নেওয়ার সময় সেটা অনুভূত হয়নি। এতে মনে হচ্ছে আমাদের যারা টিকা দিচ্ছে সেই টিকাদানকারীরা অনেক দক্ষ। আমাকে যে টিকা দিল সে আমি বুঝতেই পারি নাই। ওই আসছে বানের স্রোত, ভেসে যাবে মাফিয়া সরকার, বললেন আলাল। বিএনপির সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত যোগদানের প্রতি ইঙ্গিত করে দলটির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল বলেছেন, বানের স্রোতের মতো নেতাকর্মীরা আসছে, এই স্রোতে ভেসে যাবে মাফিয়া সরকার। বুধবার 17 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে এক সমাবেশে তিনি একথা বলেন। আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে আলাল বলেন, আজকের কর্মসূচিতে আসার পথে নেতাকর্মীদের যেখানে যে অবস্থায় আপনারা বাধা দিয়ে পথ রোধ করে রেখেছেন, দয়া করে তাদেরকে ছেড়ে দেন। অল্প কয়েকজন মানুষকে আটকে রেখে কিছু করতে পারবেন না। বানের স্রোতের মতো নেতাকর্মীরা আসছে, এই বানের স্রোতের মধ্যে ভেসে যাবে মাফিয়া সরকারের সমস্ত আসর এক এক করে। সেদিন পর্যন্ত ক্লান্তিহীনভাবে আমরা আন্দোলনের মধ্যে থাকব। বিএনপির নেতা বলেন, কাল সারা রাত ঘুমোতে পারেনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দাঁত ভাঙা জবাব দেব। ওনার এই বক্তব্যের পর আমি সারাক্ষণ হাত দিয়ে মুখ ঢেকে রাখি, কখন দাঁতটা ভেঙে ফেলে। কিন্তু মুশকিল হচ্ছে দাঁত কোনো জায়গায় ভাঙবেন। গতকাল ফেনী ও নোয়াখালীর আপনার নেতারা বলেছেন আপনার ভাই কাদের মির্জা নাকি বিএনপির এজেন্ট, এখন ভাঙেন দাঁত, পারলে ওখানে গিয়ে দাঁত ভাঙেন। ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, এর আগে দেখলাম হাজী সেলিমের পোলা সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ইরফান সেলিম নৌবাহিনীর এক কর্মকর্তাকে মেরে দাঁত ভাঙে দিয়েছে। তার আগে দেখেছি শামীম ওসমান ও আইভি রহমান দাঁত ভাঙাভাঙি করছে। এর আগে দেখেছি মাহবুবুল হানিফ ও হাসানুল্লাহ কিনুর মধ্যে দাঁত ভাঙাভাঙি চলছে। তার আগে দেখছি কাজী জাফরুল্লাহ নিক্সন চৌধুরী একজন আরেকজনের দাঁত ভাঙছে। এই যে দাঁত ভাঙাভাঙি চলছে, এখন পারলে নিজের ঘরে দাঁত ভাঙেন। যুবদলের সাধারণ সাবেক সভাপতি আরো বলেন, নোয়াখালীর নেতারা বলেছে ওবায়দুল কাদের পারিবারিক নাকি রাজাকার বংশধর। আমি কাদের সাহেবকে বলতে চাই, যারা এই কথা বলেছে এবারে পারলে তাদের দাঁত ভাঙেন। আওয়ামী লীগের উদ্দেশ্যে আলাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত নেই, বেগম খালেদা জিয়া বন্দী, তারেক রহমান দেশের বাইরে। এই কারণে মনে করছেন সুযোগ পেয়ে গেছেন, না সুযোগ পান নাই। দয়া করে মনে রাখবেন, বিএনপি হচ্ছে সেই গরম পানি যে গরম পানি নরম ডিমকে শক্ত করে আর শক্ত আলুকে নরম করে। যা করা দরকার আমরা তাই করব ইনশাল্লাহ। ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যা করছেন ভালো করছেন, এবার দয়া করে থামেন, না হলে লুঙ্গিতে মরকাচা দিলেও কাজ হবে না।
যখন আপনারা দৌড়ে পালাবেন তখন অন্য গ্রুপ বলবে লুঙ্গি ডান্স, সেই দিনের জন্য প্রস্তুত থাকেন। জিয়াউর রহমান কিংবা বেগম জিয়ার দিক থেকে হাত সরিয়ে নেন, গ্রেপ্তার সবাইকে মুক্তি দেন। বিএনপি যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, আব্দুল সালাম, দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ও শহীদুল ইসলাম বাবুল সহ ছাত্রদল, যুবদল, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শাহজাহান খান, আপনার জীবনের হুমকি হতে পারে, প্রধানমন্ত্রীকে রিজভী। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের করার সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, শাহজাহান খান কি ছিলেন জানি না। 1972 সালের পর থেকে নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করেন তিনি। জিয়াউর রহমান ও শাহজাহান কি এক জিনিস? এই শাহজাহান খান এখন মিটিং করছেন কিভাবে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল করা যায়। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী হাসিনাকে স্মরণ করে দিতে চাই, আপনাকে প্রস্তুত থাকতে হবে। শাহজাহান খান শুধু খেতাব নয়, আপনার জীবনের জন্য হুমকি হতে পারে যদি একটা পট পরিবর্তন ঘটে। এদের ভূমিকা কি হবে জানি না, কারণ 1972 থেকে 75 সময়কালে আওয়ামী লীগের লোকজনে খুঁজে খুঁজে বের করে মেরেছে এই শাহজাহান, কারণ তিনি একজন গণবাহিনীর নেতা ছিলেন, মাদারীপুর জাসদের নেতা ছিলেন। বুধবার 17 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিলের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ করা হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামাকার সদস্য শাহজাহান খানের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, যে লোকের কোনো ধরনের ভদ্রতা, সভ্যতা, দৃঢ়তা নেই, সে খেতাব বাতিল করবে না তো কি করবে? ডাকাতের কি কোনো মনুষ্যত্ব থাকে? জিয়াউর রহমানের মতো একজন মুক্তিযোদ্ধার নাম জনগণের ধমলিত বয়, তার মতো একজন বীরের খেতাব শাহজাহান খানের মতো একজন লোক কেড়ে নিতে চায়। শাহজাহান খান সভ্যতার ধার ধারে না, এমন বক্তব্যের ব্যাখ্যাও দিয়ে রিজভী বলেন, আপনাদের মনে আছে পরিবহনের বাস যখন মানুষ চাপা দিয়ে মারে তখন সেটাকে তিনি বৈধ মনে করেন। পরিবহনের বাস শিশুদের থেতলে দিয়ে যায় আর তিনি হাসতে হাসতে বলেন, এগুলো কিছুই না। ব্যারিস্টার রফিকুল ইসলাম, একজন নন্দিত আইনজীবী, এক টকশোতে ওনাকে শাহজাহান খান বলেন, আপনার চোখ তুলে নেব, যে লোকের মুখ থেকে চোখ তুলে নেব, মারবো, রক্তাক্ত করবো, এইসব শব্দগুলো বের হয় সে তো ডাকাত, সন্ত্রাসী, মাফিয়া। ভারতের সমালোচনা করে রিজভী বলেন, ভারতের বিজেপি প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন করতে পারলে বাংলাদেশ থেকে একটা পাখিও ঢুকতে পারবে না। আমি বলি, বাংলাদেশের পাখিরা যাবে কেন? আপনাদের দেশের গবেষকরা বলেছে, শতকরা 50 ভাগের ঊর্ধ্বে ভারতে কোনো স্যানিটেশন নেই। রেল লাইনের ধারে, রাস্তার ধারে মানুষ বাথরুম করে। আমাদের পাখিরা তো পরিষ্কার পরিচ্ছন্ন, তারা কেন ইন্ডিয়াতে যাবে?